আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এনএসআই নিয়োগ চলে আসলো দীর্ঘদিনের অপেক্ষার পর। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরাই মনে হয় বিগত এক মাস আগেও বলছিলাম নিয়োগ আসতে যাচ্ছে, কেউ বিশ্বাস করতেন না, সবাই বলতেন এই সরকার আমলে হবে না। সব ইউটিউবাররাও বলছে কিন্তু যে এই সরকার আমলে হবে না, কিন্তু আমরা এই বিগত এক মাসের আগের ভিডিও দেখলে প্রমাণ পাবেন, আরও প্রমাণ পাবেন। দেখেন আমরা কতটা কনফিডেন্স ছিলাম। আপনাদের জন্য এই বুস্টার বই কিছুদিন আগে দিয়েছিলাম যে এনএসআই দুদক মাদক একসাথে যে এখনই প্রস্তুতি নেন, নিয়োগ আসতে যাচ্ছে। তাহলে প্রমাণ পেলেন তো। তো বইটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এটা বোঝাতে চাচ্ছি যারা আগে পড়াশোনা করছেন তারা অনেকটাই এগিয়ে থাকবেন। যারা বিশ্বাস করেন, যারা কোনো কিছুতেই বিশ্বাস করেন না, পারেন শুধু মন্তব্য করতেন, তারা আর কোনো কাজেই লাগবেন না। যারা আমাদের কথা শুনেছেন তারা ইতিমধ্যে কিছুটা হলে এগিয়ে থাকবেন। যাই হোক, নিয়োগের মধ্য কথা, নিয়োগের সব কিছুই বলবো, খুঁটিনাটি বিষয়। কিন্তু তার আগে যে বিষয়টা আমি বলতে চাই যেগুলো জরুরি, হ্যাঁ, নিয়োগের জন্য এইগুলো খুবই জরুরি। তো শুনেন এই কথা, তারপর নিয়োগের কথা বলতেছি। এই এনএসআই এমন একটা জব যেইখানে মানে এত দ্রুত পরীক্ষা হয়, আমাদের এই অভিজ্ঞতার আলোকে আর কোনো নিয়োগ দেখি নেই। আপনি ইউটিউবে যাবেন, গিয়ে যদি এনএসআই নিয়ে সার্চ করেন অধিকাংশ ভিডিও আমাদের পাবেন। কারণ মানে এনএসআই নিয়ে প্রায় 70 থেকে 80টা কম করে হলো ভিডিও রয়েছে। আজকে যে আমাদের এই চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র এনএসআইয়ের জন্যই। তো এটা পুরাতন যারা আছেন তারা জানেন। এই কথাগুলো কেন বলতেছি এই জন্য যে আমাদের এই দীর্ঘদিনের এই এনএসআই নিয়ে যে কাজ করার সেই অভিজ্ঞতা থেকে দেখেছি এত দ্রুত পরীক্ষা হয়। আমি আপনাদেরকে প্রমাণ দেই। এই যে তারা এই আবেদনের ডেট দিয়েছে, শুরু হবে সামনের মাসে, অর্থাৎ এপ্রিলের 7 তারিখ থেকে, করা যাবে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত। তাহলে সময় দিল কম বেশি মিলিয়ে 13-14 দিন সর্বোচ্চ। এই 13-14 দিনের ভেতরে আপনার আবেদন। অন্য নিয়োগের যে জায়গায় আপনার 1 মাস 1.5 মাস 2 মাস সময় দেয়। তো দেখুন তারা কি করে, এই যে আবেদনের সময় কম দিবে, দিয়ের পর তারপর যখন আবেদন শেষ হবে 1 মাসের একটা গ্যাপ দেবে, 1 মাস বা 20-22 দিন এরকম, সর্বোচ্চ 1 মাস। তারপর প্রিলির পরীক্ষার ডেট দেয়। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রিলির পরীক্ষার ডেট দেওয়ার পর আপনি পরীক্ষা দিয়ে আসতে আসতে, অনেক সময় আমরা ঢাকা থেকে আসতে আসতে বাসে যারা প্রিলিতে টিকে যায়, অনেক সময় SMS চলে আসে যে লিখিত পরীক্ষার, মানে 1 সপ্তাহ পরের সপ্তাহেই লিখিত পরীক্ষা হয়। খুব বেশি হলে পরের সপ্তাহ, মানে 2 সপ্তাহ হয়, না হয় মানে পরীক্ষা লিখিত প্রিলি পরীক্ষা যে সপ্তাহ হয় তার পরের সপ্তাহেই লিখিত হয়। মানে এত ফাস্ট। তারপর একটা গ্যাপ দিয়ে ভাইবা হয়। মানে এখন থেকে এই যে ধরুন আমি এটা মার্চ চলতেছে, আমি ধরে নিচ্ছি এটা এপ্রিল চলতেছে, এপ্রিলের পর মানে 6 মাসের ভেতর আপনি পোস্টিং পাবেন। মানে নিশ্চিত থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আমরা যেহেতু অনেক বছর যাবত, মিনিমাম 5 বছর তো হবেই, 5 বছরে প্রায় 3 থেকে 4টা নিয়োগ আমরা পেয়েছি এই এনএসআই নিয়ে। তো সুতরাং আমরা দেখেছি মানে 6 মাসের ভেতরে আপনি পোস্টিং পাবেন। সুতরাং যাদের ইচ্ছা রয়েছে যে দ্রুত জব, যে আমি খুব বিপদে আছি, বিয়ে শাদী বলেন, পরিবার বলেন, বিভিন্ন কারণে অনেকের যন্ত্রণার মধ্যে আছেন যে ভাই দ্রুত কোন নিয়োগগুলো হবে, তাহলে ভাই এনএসআই থেকে জীবন মরণ দিয়ে চেষ্টা করুন, আগামী 6 মাসের ভিতরে পোস্টিং পাবেন। আমি পোস্টিংয়ের কথা বলতেছি, কাজ শুরু করবেন 6 মাসের ভেতরে। এই তাদের আবেদনের নমুনা দেখেই তো মানে বুঝতে পারতেছেন। যাই হোক, এবার নিয়োগের কথা আসি। নিয়োগ তো আর কি সবাই জানেন, তারপরে বলে দিচ্ছি। আবেদন যেটা বললাম 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। মেইন পদ সহকারী পরিচালক। আচ্ছা, পদ সংখ্যা হচ্ছে 255 জন। অনেকে মনে করতে পারেন যে ভাই পদ কি কম। আমি বলবো পদ কম না, পদ অনেক। কারণ এই জবের তো ওজন আছে ভাই, ঠিক আছে। এনএসআই বাংলাদেশের একটা মানে জাতীয় গোয়েন্দা সংস্থা, যেমন ভারতের এরকম। সুতরাং মানে জব যত ভারী হবে তার পদ সংখ্যা কম থাকবে, এটার তো ওজন আছে। সুতরাং পদ কম নয়। আর আপনি মানুষ একজন, আপনার পদ দরকার একটা। সহকারী পরিচালক 26 জন নেবে। এটা কিন্তু ডিগ্রিতে যারা পড়াশোনা করেছেন তারা, মাস্টার্স না থাকলে অ্যাপ্লাই করতে পারবেন না, সহজ কথায়। আর কম্পিউটার বেসিক এগুলো তো জানেন। আর যেটা বলবো এগুলো কম্পিউটার ফিল্ড অফিসার 10ম গ্রেড, এটা 17 জন নেবে। ভাই অসাধারণ একটা জায়গা, মানে সহকারী পরিচালকের পর এটাই সবচেয়ে লাক্সারি পদ। এটা হচ্ছে, এটা আবার আপনারা ওই যারা ডিগ্রিতে পড়াশোনা করেছেন তারা করতে পারবেন। আর এখানে হাইটের বিষয় রয়েছে, দেখতে পাচ্ছি পুরুষের 5 ফুট 3 ইঞ্চি। 3 ইঞ্চি বলতে কি, ধরুন আমার হাইটও 4 ইঞ্চি হয় না, একটু কম। তো 5 ফুট 3 ইঞ্চি মোটামুটি সব ছেলেদেরই হবে, একেবারে খাটো না হলে সবাদেরই হবে। আর আপুদের জন্য 5 ফুট। কয়েকদিন আগে 3-4 আপু আমাকে SMS মেসেঞ্জারে জিজ্ঞেস করতেছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা। দেখেন 2 দিন যেতে না যেতে আপনাদের চলে আসছে, ঠিক আছে। সুতরাং আপুরাও করতে পারবেন। আর হচ্ছে কম্পিউটার রিলেটেড কিছু পদ রয়েছে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14 জন, ওয়্যারলেস অপারেটর 20 জন নেবে, ঠিক আছে। এগুলোতে আপনারা করবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট 2 জন নেবে, এটা মেট্রিক হলে আপনারা করতে পারবেন। তারপরে আছে কি, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 20 জন নেবে, গাড়ি চালক। তারপর আছে ফিল্ড স্টাফ
109 জন, এটা সব থেকে বেশি নেবে, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা হচ্ছে 17তম গ্রেড, 9000 বেতন স্কেল হচ্ছে 9000 থেকে 21800 টাকা। আচ্ছা, এই 21800 টাকা আপনার প্রথমেই পাবেন না, একটা পর্যায়ে গিয়ে পাবেন। আর এটার যোগ্যতা হচ্ছে মেট্রিক, আর মাদ্রাসা থেকে হলে দাখিল হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে হাইটটা খুবই গুরুত্বপূর্ণ, 5 ফুট 4 ইঞ্চি ছেলেদের জন্য, আর আপুদের জন্য হচ্ছে 5 ফুট হলেই হবে। আর বুকের মাপ যেগুলো, এগুলো নর্মাল সবারই হয়, ঠিক আছে? একেবারে আপনি প্রতিবন্ধী না হলে এটার সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? আর কি আছে, আর হচ্ছে আরেকটা অফিস সহায়ক 20তম গ্রেড, এটা তো আপনারা করবেন, মেট্রিক হলেই করতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম ফিল্ড স্টাফ নিয়ে একটু কথা বলি। এটা ছিল আগে ওয়াচার কনস্টেবল নামে, যেটা ধরুন পুলিশে কি বলে কনস্টেবল, আর ওখানে আছে ওয়াচার কনস্টেবল। তো এইটাই নাম চেঞ্জ হয়ে হয়েছে ফিল্ড স্টাফ 17তম গ্রেড। সুতরাং এখানে 109 জন, প্রচুর, মানে 109 জন তো বিগ একটা অ্যামাউন্ট, মানে সংখ্যা। সুতরাং আপনারা অ্যাপ্লাই করবেন, একটু পড়াশোনা করলে, বুঝে শুনে পড়লে, একটু পড়াশোনা করলে এখানে আপনার হবে, নিশ্চিতভাবেই হবে যদি একটু বুঝে শুনে পড়াশোনা করেন। সুতরাং চেষ্টা করবেন, হাইটে যদি হয়ে যায়, আর পড়াশোনা কম, অত বেশি নয়, কাজের জায়গা তো অসাধারণ, আর দ্রুত নিয়োগ পাবেন। আচ্ছা, এইবার এই নিয়োগ নিয়ে কিছু কমন প্রশ্ন উত্তর আমি দিয়ে নেব, যেগুলো সামনে তো এগুলো নিয়ে আরও কথা বলবো, আর পুরাতন ভিডিও তো আছে, চাইলে দেখতে পারেন। তো কমন আমার মাথায়, যেহেতু অনেক দিন ধরে কাজ করে, আমি জানি কোন কোন প্রশ্ন আপনাদের মাথায় আসবে এই এনএসআই নিয়ে। সুতরাং সেই ভিত্তিতে কিছু প্রশ্ন উত্তর দিই। আর তার আগে বলে দিচ্ছি, অনেকেই বইয়ের কথা বলবেন, আমরা প্রতি বছর বই নিয়ে আসি, এইবারও নিয়ে আসবো। যাদের কাছে ইতিমধ্যে আমাদের বুস্টার বই আছে, এটা তো দুদক, মাদক আর এনএসআই তিনটা একসাথে, তো এটা নিয়ে পড়াশোনা করেন, অনেকটা আপনারা তো এগিয়ে থাকবেনই যারা পড়াশোনা করেছেন। আর ঈদের পর আমাদের বই আসবে, ঠিক আছে? তো এটা লিখিত প্রিলি আমরা চেষ্টা করব, এক বইয়ের ভিতরে লিখিত প্রিলি, এটা তো প্রতি বছর আমরা নিয়ে আসি, এবারও আসবে। আর না পারলে দুটো আলাদা বই হবে, কিন্তু আমরা চেষ্টা করব, যেহেতু পরীক্ষার সময় আপনাদের কম দেবে, ঠিক আছে? আমাদের তো হাফ ডান বই, হাফ কাজ করাই থাকে, বাকি হাফ হাফ বলতে বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো অ্যাড করলেই তো মোটামুটি অনেকটা পেজ হয়ে যায়। তো সেই অর্থে হাফ ডান তো করা আছে, বাকি কাজগুলো আমরা ঈদের পর আর সামনের দিনগুলোতে করব। তো বই নিয়ে কেউ আর SMS করবেন না, ওগুলো ঈদের পর, হ্যাঁ? আচ্ছা, এটা বলে দিলাম, কারণ প্রচুর মানুষ দেখলাম হোয়াটসঅ্যাপে গরম হয়ে গেছে আমাদের, সবাই শুধু বইয়ের কথা বলতেছেন বিগত। আচ্ছা, একত্রে বলে দিই, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো জরুরি ভাই, কারণ আমরা না হলে প্রেশারে পড়ি। প্রচুর মানুষ বিগত বইয়ের পিকচার দিয়ে আপনারা SMS করতেছেন, এটা করবেন না। বিগত বই তো বিগত বই, এগুলো আর পাবেন না, নতুন কাভারে নতুন বই আসবে, ঠিক আছে? সুতরাং বিগত সালের বইয়ের জন্য SMS করবেন না। আসুন মূল কথায়, যে কয়েকটা বেসিক প্রশ্ন। অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি এই চশমা ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আমার অপারেশন হয়েছিল, কোনো প্রবলেম হবে কিনা, কোনো সমস্যাতে বাদ পড়বো কিনা? কোনো সমস্যা নেই। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই আমি চোখে কম দেখি, পাওয়ার কম, কোনো অসুবিধা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে বলবেন যে ভাই বিবাহিতরা আবেদন করতে পারবে কিনা? নিশ্চিতভাবেই করতে পারবেন। অনেকে জিজ্ঞেস করবেন একাধিক পদে আবেদন করা যাবে কিনা? একাধিক পদে আবেদন করা যাবে, যেহেতু এখানে উল্লেখ করে নাই যে আবেদন করা যাবে না, সেহেতু করা যাবে। সেক্ষেত্রে একটা বিষয় আপনি মাথায় রাখবেন, কারণ এটা অ্যাক্সিডেন্ট হয়, আপনার পছন্দের প্রথম পদটিতে অ্যাপ্লাই করবেন, করে টাকা দিয়ে দেবেন, তারপর যেটা পছন্দ ওইটাতে অ্যাপ্লাই করে টাকা দিবেন। যদি না নেয় তাহলে বুঝতে হবে একাধিক পদে করা যাবে না, আর যদি টাকা নিয়ে নেয় তাহলে তো বুঝেই গেল দুটোতেই করা যাবে। সুতরাং এই ট্রিক্স অবলম্বন করবেন, তাহলেই হয়ে যাবে। তো এই চলে ইনস্ট্যান্টলি আমার মাথায় যা আসছে সেগুলো বললাম, বাকি আপনারা কমেন্ট করবেন, ওগুলোর সামনে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।